আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চ্যাপ্টার 1-এ লাইন সংক্রান্ত বা রেখা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে ডেফিনেশন আছে এবং এ সংক্রান্ত যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমরা চ্যাপ্টার 1-এ আমরা শিখেছি। তো চ্যাপ্টার 2-তে আমরা অ্যাঙ্গেল নিয়ে বা বাংলা যেটাকে আমরা কোণ বলি, কোণের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এবং কি কি ধরনের কোণ আছে এবং এই সংক্রান্ত যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবই আমরা ইনশাল্লাহ শিখব। তো চ্যাপ্টার 2-কে আমি দুইটা পার্টে ভাগ করেছি। যদি আমি একটা ভিডিওতেই সবগুলো দেই বা দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হবে, তো অনেক দীর্ঘ হবে। তো এই কারণে আমি এটাকে দুইটা পার্টে ভাগ করেছি। তো প্রথম পার্টে আমরা কিছু বিষয় আলোচনা করব আর বাকি অংশ আমরা দ্বিতীয় পার্টে আলোচনা করব। আর এটা হচ্ছে আমার অনলাইনে অর্থাৎ করোনা ভাইরাসের যে সংকট, তারপরে যে আমি ভিডিও দেওয়া শুরু করেছি এটা হচ্ছে সেই ধারাবাহিকতা। এটা 4 নম্বর ভিডিও। তো এই ভিডিওটা দেখার সময় যারা একটা যে ভর্তি পরীক্ষার্থী তোমরা অবশ্যই সাথে খাতা কলম এইগুলো সাথে রাখবে এবং স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলো অবশ্যই সুন্দর করে নোট করবে। তো প্রথমত হচ্ছে যে অ্যাঙ্গেলের ডেফিনেশন, অর্থাৎ কোণ কাকে বলে, এই ডেফিনেশনটা আমাদের শিখতে হবে এবং এই চিত্রটাও আমাদেরকে বুঝতে হবে যে when two rays intersect at a point then an angle is formed। অর্থাৎ যখন দুইটা রে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে তখন একটা অ্যাঙ্গেল তৈরি হবে। তো আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল ABC এখানে দেখানো হয়েছে, যেটা আমি কি ব্যাখ্যাও করে দিয়েছি, এখানে লিখে দিয়েছি ইন দ্য ফিগার টু রেস, এখন দুটো রে হচ্ছে BA এবং BC, they meets at B where angle ABC is produced or formed। এখানে আমরা একটা বিষয় মনে রাখবো, সিম্বল, একটা সিম্বল আমরা অ্যাঙ্গেলের জন্য একটা সিম্বল ব্যবহার করি, যেটা এখানে আমি লিখে দিয়েছি সিম্বল অ্যাঙ্গেল ইজ ইউজ টু রিপ্রেজেন্ট অ্যান অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল একটা সিম্বল আমরা ইনভার্টেড কমার ভিতরে দেখতে পাচ্ছি। এই সিম্বলটা যখন আমরা দেখবো এটা দিয়ে মূলত কোণকে বোঝানো হয়। এই সিম্বল যখন আমরা দেখব তো আমরা বুঝতে পারবো এটা কোণকে নির্দেশ করতেছে। তো এখানেও আমি এই কোণকে নির্দেশ করার জন্য এই সিম্বলটা ব্যবহার করেছি। তো অনেক সময় আমরা এই সিম্বলের পরিবর্তে অনেক সময় সরাসরি আমরা অ্যাঙ্গেলও লিখতে পারি, অ্যাঙ্গেল কথাটা লিখতে পারি। আর সরাসরি যদি আমরা এটাকে বোঝাতে চাই তাহলে আমরা এই সিম্বলটাকেও ব্যবহার করতে পারি। তো এরপর হচ্ছে ভার্টেক্স, যেটা কোণের ডেফিনেশনের সাথে এটা রিলেটেড বিষয়টা, যেটাকে বাংলা আমরা শীর্ষবিন্দু বলি। দ্য পয়েন্ট হোয়ার দ্য অ্যাঙ্গেল ইজ ফর্মড ইজ কল্ড ভার্টেক্স। অর্থাৎ যে পয়েন্টে অ্যাঙ্গেলটা ফর্ম হবে ওই পয়েন্টটাই হচ্ছে ভার্টেক্স। তাহলে অ্যাঙ্গেল ABC যখন আমাদের তৈরি হলো, এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে মূলত B পয়েন্টে, ঠিক আছে। এই জন্য B হচ্ছে আমাদের, এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এই ফিগারে B হচ্ছে আমাদের ভার্টেক্স, ঠিক আছে। ইন দ্য ফিগার B ইজ দ্য ভার্টেক্স অফ অ্যাঙ্গেল ABC। এরপর হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, এটা যেটা বাংলায় আমরা বলি সরল কোণ। দ্য অ্যাঙ্গেল ফর্মড অ্যাট দ্য কমন এন্ড পয়েন্ট অফ টু অপোজিট রেজ ইজ কল্ড এ স্ট্রেট অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা দুইটা রে যদি আমরা চিন্তা করি, সাপোজ এখানে আমরা যে ফিগারটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ফিগারে তো আমরা যদি দুইটা রে চিন্তা করি, একটা রে হচ্ছে AC আর একটা রে হচ্ছে AB এবং তারা এ পয়েন্টে, ঠিক আছে, দুইটা অপোজিট রে এ পয়েন্টে তারা মিলিত হয়েছে, ঠিক আছে, তাদের একটা কমন পয়েন্ট হচ্ছে A। তাহলে এই এ পয়েন্টে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। অথবা আরেকভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ স্ট্রেট অ্যাঙ্গেল বা সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ইজ কল্ড এ স্ট্রেট অ্যাঙ্গেল। অথবা আমরা এইভাবে ডিফাইন করতে পারি, যেটা আমি এখানে লিখে দিয়েছি, যে দ্য অ্যাঙ্গেল ফর্মড অ্যাট দ্য কমন এন্ড পয়েন্ট অফ টু অপোজিট রেস is called the straight angle. তাহলে in the figure ray AC is the opposite ray of the ray AB. They formed angle BAC. তাহলে এই পয়েন্টে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে সেটাকে আমরা বলতে পারি BAC অথবা CAB ও বলতে পারি, কারণ যে পয়েন্টে অ্যাঙ্গেলটা তৈরি হয় ওই পয়েন্টকে মিডলে রাখতে হয়। যেমন এখানে A তে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে কিন্তু A পয়েন্টে, তাই যখনই আমরা অ্যাঙ্গেলটাকে রিপ্রেজেন্ট করব তখন কিন্তু আমরা ওই পয়েন্টটাকে, যে পয়েন্টে অ্যাঙ্গেলটা প্রডিউস হবে
এই পয়েন্টকে আমরা মিডলে রাখবো। অর্থাৎ এই জন্য আমরা এই অ্যাঙ্গেলকে যদি আমরা যখন লিখবো তখন আমরা এটাকে বিএসিও লিখতে পারি অথবা সিএবিও লিখতে পারি, যেটা কিন্তু একই অ্যাঙ্গেল, কিন্তু আমাদেরকে এ কে সবসময় মিডল রাখতে হবে, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। তো এই হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, আর দ্য ভ্যালু অফ স্ট্রেট অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এরপর হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, বাংলা যেটাকে আমরা বলি সন্নিহিত কোণ। সন্নিহিত শব্দের অর্থ পাশাপাশি, মানে কাছাকাছি বা পাশাপাশি এরকম অর্থ করে বাংলায়। আর অ্যাডজাসেন্ট মানে কিন্তু কি, যেটা ক্লোজ, অ্যাডজাসেন্ট ক্লোজ, এটা অ্যাডজাসেন্টের সিনোনিম হিসেবে আমরা ক্লোজ, ঠিক আছে, এরকম সিনোনিম আমরা ব্যবহার করতে পারি। তো এই ডেফিনেশনটাও এরকমই, এই অর্থের সাথে মিল আছে। দ্য অ্যাঙ্গেল হ্যাভিং এ কমন ভার্টেক্স, ঠিক আছে, এটা ডেফিনেশন হবে যে দ্য অ্যাঙ্গেল হ্যাভিং এ কমন ভার্টেক্স অ্যান্ড এ কমন সাইড অ্যান্ড লাইং নেক্সট টু ইচ আদার আর কল্ড অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস টু ইচ আদার। তাহলে আমরা এই ডেফিনেশনের সাথে যে আমরা ফিগারটাকে মিলাই, তাহলে আমরা দেখবো যে দ্য অ্যাঙ্গেল হ্যাভিং কমন ভার্টেক্স, তাহলে এখানে অ্যাঙ্গেলস, এখানে দুইটা অ্যাঙ্গেলের কথা বোঝানো হচ্ছে, যে যেমন অ্যাঙ্গেল বিএসি এর কথা চিন্তা করি আর অ্যাঙ্গেল সিএডি, এই দুইটা অ্যাঙ্গেল যদি আমরা চিন্তা করি, এদের কমন ভার্টেক্সটা কোনটা? এ হচ্ছে যে কমন ভার্টেক্স, বিকজ অ্যাঙ্গেল বিএসি এটাও তৈরি হয়েছে পয়েন্ট এ তে, এবং অ্যাঙ্গেল সিএডি এটাও কিন্তু তৈরি হয়েছে পয়েন্ট এ তে। তাহলে দুইটারই কিন্তু কমন একটা ভার্টেক্স আছে, যে পয়েন্টে তাদের অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে সেটা হচ্ছে এ। তাহলে দুইটারই কমন একটা ভার্টেক্স আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এদের একটা কমন একটা সাইড আছে। কমন সাইডটা কি? সেটা হচ্ছে এসি। এই এসি কিন্তু অ্যাঙ্গেল বিএসসি এর সাথেও আছে, আবার অ্যাঙ্গেল সিএডি এর সাথেও আছে। অর্থাৎ এসি সাইডটা হচ্ছে দুইটা অ্যাঙ্গেলের জন্যই এটা কমন সাইড, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেফিনেশনের সাথে যদি আমরা চিত্র মিলাই, তাহলে আমরা এইভাবে এই বিষয়টা পাই। আর এই অ্যাঙ্গেলটা যে লাইং নেক্সট টু ইচ আদার, এরা পাশাপাশি থাকবে, একটা পাশাপাশি থাকবে, যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। এবং এদের এই অ্যাঙ্গেল দুটোকে আমরা বলবো একটা একটার সাথে অ্যাডজাসেন্ট। অর্থাৎ অ্যাঙ্গেল বিএসসি এর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিএডি, এবং অ্যাঙ্গেল সিএডি এর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিএসসি, যেটা আমি এখানে আবার এক্সপ্লেইন করে লিখেও দিয়েছি। Then the figure two angles, angle BSC and angle CAD are produced at A. The side AC is common to both the angles. The two angles are on opposite sides of AC. Here angle BSC and CAD are adjacent angles. তো এরপর হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে, বিপ্রতীপ কোণ যেটাকে বলি আমরা বাংলা, বা শুধু আমরা অপোজিট অ্যাঙ্গেলও বলতে পারি এটাকে, বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলতে পারি, যেটা বাংলাকে আমরা বলি বিপ্রতীপ কোণ। এইটা হচ্ছে যে আমরা যদি ফিগার দেখি, সাথে ডেফিনেশনটা দেখি, if two straight lines intersect each other, যেমন আমরা এখানে যদি স্ট্রেট লাইন এসি আর বিডি কে দেখতে পাচ্ছি, এরা ইন্টারসেক্ট করছে, ঠিক আছে, কোথায়? ও পয়েন্টে, ঠিক আছে। দেন দ্য অ্যাঙ্গেলস ফর্মড অপোজিট টু ইচ আদার, তো যখনই দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করবে তখনই কিন্তু আমরা চারটা কোণ পাবো সবসময়। তো এখানে কিন্তু আমরা চারপাশে চারটা কোণ পাচ্ছি, এই পাশে এই পাশে এই পাশে, চারপাশে চারটা কোণ আছে, ঠিক আছে। এখন যে কোণগুলো এখানে প্রডিউস হয়েছে, একটা আরেকটা যে অপোজিটে যে অ্যাঙ্গেলগুলো আছে, প্রত্যেকটারই অপোজিট অ্যাঙ্গেল। যেমন এই অ্যাঙ্গেল আমরা যদি চিন্তা করি অ্যাঙ্গেল এওডি, তাহলে এটার অপোজিটে আছে অ্যাঙ্গেল বিওসি, তাহলে অ্যাঙ্গেল এওডি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। তেমনি ভাবে অ্যাঙ্গেল সিওডি যদি আমি চিন্তা করি, তাহলে সিওডি এর অপোজিটে আছে অ্যাঙ্গেল এওবি, তাহলে অ্যাঙ্গেল এওবি হচ্ছে অ্যাঙ্গেল সিওডি এর অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা অপোজিট অ্যাঙ্গেলকে ডিফাইন করতে পারি এবং ফিগারটাকে এইভাবে আঁকতে পারি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলগুলো সবসময় ইকুয়াল হয়, যে অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার। অর্থাৎ অ্যাঙ্গেল সিওডি যত ডিগ্রি হবে অ্যাঙ্গেল এওবিও তত ডিগ্রি হবে, তেমনি অ্যাঙ্গেল বিওসি যত ডিগ্রি হবে অ্যাঙ্গেল এওডিও ঠিক তত ডিগ্রি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল সিওডি যদি আমরা বলি যে এটা 70 ডিগ্রি, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল এওবিও 70 ডিগ্রি হবে, ঠিক আছে। আর আমি আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাঙ্গেল সিওডি, যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল সিওডি বা অ্যাঙ্গেল ডিওসি যাই বলি আমরা, একই কোণ। তো এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিওসি কত ডিগ্রি হবে? এইটা কি আমরা বলতে পারবো অ্যাঙ্গেল বিওসি কত ডিগ্রি হবে? হ্যাঁ, এটা আমরা সহজেই কিন্তু বুঝতে পারি। সেটা হচ্ছে যে এই যে এইখানে এই যে পুরোটুকু যদি আমরা দেখি, এটা আসলে যখন যদি আমরা ক্লাসে বোর্ডে দেখানো যেত, তাহলে হয়তো আমরা সহজে আরো বুঝতে পারতাম। মানে এখানে সবকিছু এইভাবে নিজের মতো করে দেখানো আসলে সম্ভব হয় না।
তো অ্যাঙ্গেল বিওডির কথা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে অ্যাঙ্গেল বিওডি এটা কিন্তু একটা স্ট্রেট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, যে এই পাশে যে এই পাশ যে অ্যাঙ্গেল এই পাশে, মানে আমি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে অ্যাঙ্গেল বিওডি এটা হচ্ছে আমাদের একটা স্ট্রেট অ্যাঙ্গেল। আর এখানে আমি বলতেছি যে সিওডি এটা হচ্ছে 70 ডিগ্রি। এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিওসি কত ডিগ্রি হবে? যেহেতু অ্যাঙ্গেল বিওডি এই পুরোটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি হলে 180 থেকে 70 বাদ দিলে বাকিটুকু কত থাকে? 110 থাকে বা 110 থাকে। তাহলে অ্যাঙ্গেল বিওসি অবশ্যই কত হবে? 110 ডিগ্রি হবে। আর এটা যদি 110 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এওডিও কত হবে? 110 ডিগ্রি হবে। আর এইটা যেহেতু 70 ডিগ্রি আর এর অপোজিটে যেটা আছে, যেটা বললাম যে এর অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে অ্যাঙ্গেল এওবিও কত হবে? 70 ডিগ্রি হবে। এইভাবে কিন্তু আমরা অপোজিট অ্যাঙ্গেলের যে রুলসগুলো বা যে নিয়মগুলো এটা মনে রেখে এবং সাথে স্ট্রেট অ্যাঙ্গেলের যে বিষয়টা আমরা একটু আগে শিখলাম সেটা ব্যবহার করে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু এখান থেকে বের করতে পারি। অর্থাৎ একটা অ্যাঙ্গেল যদি আমরা জানি তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা খুব সহজেই বের করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, যেটাকে বাংলা আমরা বলি সমকোণ। সমকোণটা কয়েকভাবে ডিফাইন করা যায়। যেমন প্রথমত দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ইজ কল্ড এ রাইট অ্যাঙ্গেল। যে 90 ডিগ্রির সমান কোণকেই সরল কোণ বলে। এইভাবে আমরা ডিফাইন করতে পারি। আরেকভাবে হচ্ছে যে ইফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস রিমেইনিং অন দ্য সেম স্ট্রেট লাইন, অর্থাৎ দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল এবং তারা একই স্ট্রেট লাইনে থাকবে, ইজ ইকুয়াল, এবং তারা যদি ইকুয়াল হয় দেন এখানে দুইবার এসেছে, একটা দেন বাদ যাবে, দেন ইচ অফ দেম ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি অর এ রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ আমরা প্রথম ডেফিনেশন খুব সহজেই বুঝতে পারলাম যে 90 ডিগ্রি সমান হলে সেটা রাইট অ্যাঙ্গেল। আর দ্বিতীয় ডেফিনেশন সেটা বলা হয়েছে যে যদি একটা স্ট্রেট লাইনে, যেমন এ বি একটা স্ট্রেট লাইন, এখানে দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল হচ্ছে একটা অ্যাঙ্গেল এওডি আর একটা অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, এবং এই অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল যদি দুইটা ইকুয়াল হয় তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা অবশ্যই 90 ডিগ্রি করে হবে। কারণ আমাদের যে স্ট্রেট লাইনে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয় সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। আর যেহেতু 180 ডিগ্রি, এই পুরোটা 180 ডিগ্রি, অ্যাঙ্গেল এওবি 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি সমান হয় তাহলে প্রত্যেকে অবশ্যই 90 ডিগ্রি করে হবে, অর্থাৎ প্রত্যেকেই রাইট অ্যাঙ্গেল হবে। তো এটা একটা ডেফিনেশন। তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে 90 ডিগ্রি সমান হলে এটা রাইট অ্যাঙ্গেল হবে, এবং যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার মানে হচ্ছে বাংলা যেটাকে আমরা বলি লম্ব, যদি কোনো রেখার উপরে আরেকটা রেখা পারপেন্ডিকুলার আকারে থাকে তাহলে অবশ্যই সেখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেলের সামেশন 90 ডিগ্রি হবে। ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস is equal to 90 degree then they are called complementary to each other। অর্থাৎ দুইটা অ্যাঙ্গেলের সামেশন বা যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটা অ্যাঙ্গেলকে আরেকটা অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বলা হয়, ঠিক আছে। যেমন আমরা যদি চিত্র দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিএডি একটা অ্যাঙ্গেল, যেখানে এসি একটা তাদের কমন একটা সাইড আছে। এভাবে আমরা দুইটা অ্যাঙ্গেল এখানে পাচ্ছি, একটা অ্যাঙ্গেল বিএসি এবং একটা অ্যাঙ্গেল সিএডি। তো অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 30 ডিগ্রি আর অ্যাঙ্গেল সিএডি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুইটা অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা অ্যাঙ্গেলই কিন্তু কমপ্লিমেন্টারি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল সিএডি এবং অ্যাঙ্গেল সিএডি এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল বিএসি। এই জন্য আমাদেরকে যদি কখনো বলা হয় যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তাহলে আমাদের অ্যান্সার হবে 60 ডিগ্রি। আর যদি আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তাহলে হবে 30 ডিগ্রি। কারণ আমাদের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটোর যোগফল সবসময় 90 ডিগ্রি হবে। এই জন্য একটা যা দেয়া থাকবে আরেকটা বের করার জন্য আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস করে দিলে আমরা অপরটার ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে 5 ডিগ্রি বা 5 ডিগ্রি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তখন আমাদেরকে 90 ডিগ্রি থেকে 5 কে মাইনাস করলে আমরা পাবো 85। অর্থাৎ তাহলে 5 ডিগ্রি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে 85 ডিগ্রি, ঠিক আছে। এরপর হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা হচ্ছে যে এখানে ইফ দ্য সাম অফ দ্য টু অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি দেন দে আর কল্ড সাপ্লিমেন্টারি টু ইচ আদার। অর্থাৎ আগে আমরা দেখলাম কমপ্লিমেন্টারিতে এদের সামেশন হবে 90 ডিগ্রি, কিন্তু কমপ্লিমেন্টারিতে হবে
এদের দুইটা অ্যাঙ্গেলের সামেশন হবে বা যোগফল হবে 180 ডিগ্রি, তাহলে তারা একটা আরেকটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হবে বা সম্পূরক কোণ হবে। যেমন আমরা যদি ফিগারে দেখি যে অ্যাঙ্গেল এডিসি এবং অ্যাঙ্গেল বিডিসি, এই দুইটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দুইটার সামেশন বা যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে একটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আমাকে যদি বলা হয় 60 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তাহলে হবে 120 ডিগ্রি। তেমনি 120 ডিগ্রির সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। অর্থাৎ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি আমাদের একটা দেওয়া থাকে, অপরটা বের করার জন্য আমাদেরকে 180 বা 180 থেকে অপরটার ভ্যালুকে আমরা যদি মাইনাস করে দিই, তাহলে আমরা যেটা আমাদেরকে চাওয়া হবে সেটার ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ এখন আমাদেরকে যদি বলে 10 ডিগ্রি কোণের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তাহলে 180 বিয়োগ 10 অর্থাৎ 170 ডিগ্রি, এইভাবে আমরা বের করতে পারবো। কমপ্লিমেন্টারির ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস করব, আর সাপ্লিমেন্টারির ক্ষেত্রে আমরা 180 থেকে মাইনাস করব, তাহলে আমরা অপর অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা পরীক্ষা সহ অনেক পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এই জন্য আমরা এখানে কিছু স্যাম্পলও দেখবো এগুলো কিভাবে আসে এবং কিভাবে আমরা অ্যান্সার করব। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 5 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 85 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে পেলাম সেটাও আমি এখানে রাফ করে দিয়েছি যে ব্র্যাকেটের ভিতরে, যে 90 ডিগ্রি মাইনাস 5 ডিগ্রি ইকুয়াল টু 85 ডিগ্রি। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 5 ডিগ্রি অ্যাঙ্গেলের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে 5 কে মাইনাস করলে যেটা পাওয়া যাবে সেটা, অর্থাৎ 85 ডিগ্রি। তেমনি 2 নম্বরে হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি। 75 ডিগ্রি তাহলে কত হবে, তাহলে 95 মাইনাস 75 তাহলে 15 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার এসেছে 15 ডিগ্রি। এরপরে যদি আমরা দেখি হোয়াট ইজ দ্য কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি অ্যাঙ্গেলে কমপ্লিমেন্টারি কত হবে, আমাদের একই কাজ করতে হবে। আমরা এক্স ডিগ্রি জানি, মানে এক্স ডিগ্রি কোনো ভ্যালু, যে ভ্যালু হবে এটার, এই ভ্যালুটা কিন্তু আমাদের জানা নেই। হতে পারে এক্স ডিগ্রির ভ্যালু হতে পারে 5, 10, 20, 25, 50, 60, যে কোনো ভ্যালু হতে পারে, কিন্তু আমরা সেটা জানি না। এই জন্য আমাদের বের করার যে নিয়ম সেটা হচ্ছে যে 90 ডিগ্রি থেকে আমাদেরকে মাইনাস করতে হবে। এই জন্য আমাদের অ্যান্সার হবে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। যেহেতু আমরা এক্স এর ভ্যালু জানি না, তাহলে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, যে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তার হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 5 ডিগ্রি, তার কত হবে, 180 থেকে 5 কে মাইনাস করতে হবে, অর্থাৎ 175। এরপর হচ্ছে হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 115 ডিগ্রি, একইভাবে আমরা 180 থেকে মাইনাস করবো 115 কে, আমাদের অ্যান্সার আসবে 65 ডিগ্রি। তেমনি হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ এক্স ডিগ্রি, আমরা কিভাবে বের করবো, 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক আছে, এখন আরেকটা প্রবলেম এখানে আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ, যে ইফ অ্যাঙ্গেল বিওসি, এখানে আমরা বিওসি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটার ভ্যালু যদি হয় 3x এবং অ্যাঙ্গেল বিওডি এটার ভ্যালু হচ্ছে 2x, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অ্যাঙ্গেল। এইরকম যদি আমাদেরকে দেওয়া থাকে, আমরা কি আসলে সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবো? আমরা যদি একটু মাথা ইউজ করি, ব্রেন ইউজ করি, তাহলে কিন্তু সহজেই আমরা এখান থেকে একটা সলিউশন বের করতে পারবো এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালুই আমরা বের করতে পারবো। যদি আমি এটা সলভ করে দিয়েছি, এইটার সলিউশন শেষে একটা টেস্ট দেওয়া হয়েছে যেটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল বিওসি হচ্ছে 3x এটার ভ্যালু, আর অ্যাঙ্গেল বিওডি হচ্ছে 2x। তাহলে আমরা প্রত্যেকটা কোণ কিভাবে বের করব? এখন আমরা যদি দেখি যে অ্যাঙ্গেল বিওসি, ঠিক আছে, অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা স্ট্রেট অ্যাঙ্গেল পাই। ঠিক আছে, অ্যাঙ্গেল বিওসি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি তাহলে আমরা একটা স্ট্রেট অ্যাঙ্গেল পাই, আর যেটার ভ্যালু আমরা জানি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি সমান সমান হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিওসি মানে কি 3x যেটা দেওয়া আছে, আর বিওডি মানে হচ্ছে 2x, তাহলে বিওসি প্লাস বিওডি মানে হচ্ছে 3x প্লাস 2x। তার মানে এটাকে ইকুয়াল করলে আমরা পাবো 5x। অর্থাৎ আমরা এখানে ইকুয়েশনের যে আমরা ম্যাথ শিখেছি অ্যালজেব্রাতে, সেই ম্যাথের মতোই আমরা এটাকে সলভ করব। তখন আমরা x এর ভ্যালু পাবো 36 ডিগ্রি। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু যদি 36 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল বিওসি হচ্ছিল আমাদের 3x। তাহলে এখানে 3x এর জায়গায় আমরা x এর জায়গায় 3 তো থাকবে আমাদের, আর x এর ভ্যালু যদি আমরা বসাই 36 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা অ্যাঙ্গেল বিওসি এর ভ্যালুটা পেয়ে যাই, অর্থাৎ 3 ইন্টু 36, যেটা মাল্টিপ্লাই করলে আসবে 108 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেল বিওসি হবে 108 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বিওসি যদি 108 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এওডি তো ইকুয়াল হবে, বিকজ অ্যাঙ্গেল এওডি ইজ অপোজিট অ্যাঙ্গেল অফ বিওসি।
তাহলে অ্যাঙ্গেল এওডি এর ভ্যালু হবে কত ডিগ্রি? 108 ডিগ্রি। সিমিলারলি আমরা যদি দেখি অ্যাঙ্গেল বিওডি এর ভ্যালু আমরা বের করতে চাই, বিওডি দেওয়া আছে 2x, যেহেতু x এর ভ্যালু হচ্ছে 36, তাহলে 2x এর ভ্যালু হবে কত? 2 × 36, তাহলে 72 হবে। তাহলে অ্যাঙ্গেল বিওডি এর ভ্যালু হবে 72। আর অ্যাঙ্গেল বিওডি এর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল এওসি, তাহলে অ্যাঙ্গেল এওসি এর ভ্যালু হবে 72 ডিগ্রি অবভিয়াসলি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এখন হচ্ছে এটা আমি সলভ করে দেখিয়েছি যে প্রত্যেকটা অংশই। ঠিক আছে, এখন হচ্ছে ইট ইজ ইয়োর টার্ন, ইউ উইল সলভ ইট। যে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ অ্যাঙ্গেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাঙ্গেল 2x দেওয়া আছে, যেমন আমি যদি অ্যাঙ্গেলটাকে ধরি EDA বা ADE, এই অ্যাঙ্গেল হচ্ছে 2x, তারপর অ্যাঙ্গেল EDC বা CDE এটা হচ্ছে 3x, এবং অ্যাঙ্গেল CDB বা BDC এটা হচ্ছে 4x। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু x দ্বারা এখানে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই x এর ভ্যালুটা কত এইটা আমাদেরকে বের করতে হবে। x এর ভ্যালু বের করতে পারলেই পরে আমরা x এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। তারপরে আমি একটু ক্লু দিচ্ছি, ক্লুটা হচ্ছে যে আমরা এখানে যে প্রত্যেকটা কোণ 2x + 3x + 4x এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? কারণ প্রত্যেকটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 180 পাবো, কারণ এই পুরোটা হচ্ছে একটা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এইভাবে আমরা x এর ভ্যালু বের করব, বাকিটুকু তোমরা করবা। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। তো এরপরের অংশে আমরা অ্যাঙ্গেলের যে বাকি অংশ, যে যতটুকু বাকি আছে, অনেকগুলো বেশ কিছু অংশ বাকি আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শিখব। আর এটা অবশ্যই তোমরা পুরোটা নোট করবে, এবং যে কাজটা তোমাদেরকে দিলাম সেটা অবশ্যই অ্যান্সারটা জানাবে কমেন্ট করে। সবাই ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, কারণ এখন যে অবসর সময় পাচ্ছ, পরবর্তীতে যখন স্কুল খুলবে বা এই অবস্থা যখন যদি শেষ হয়ে যায়, করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলতেছে, কারণ এটা আমার মনে হয় না, যদিও 31 মার্চ পর্যন্ত স্কুল বন্ধ, স্কুল সব প্রতিষ্ঠান বন্ধ, এটা হয়তো কোন মাস পর্যন্ত চলে যাবে, হয়তো আগামী 1-2 মাস। আমার মনে হয় না এই অবস্থা থেকে আল্লাহ না করুক আমরা বের হতে পারবো। আর কত কিভাবে আমাদের সেফ থাকা যায় এই করোনা থেকে, যাতে আমরা যাতে আক্রান্ত না হই, কারণ আমরা একজন আক্রান্ত হলে আমাদের দ্বারা পুরো আমাদের ফ্যামিলি, আমাদের আশেপাশে সবাই আক্রান্ত হয়ে যাবে। তো এটা একটা খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হবে বা হচ্ছেও। ঠিক আছে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা নামাজ পড়বো, বাসায় থেকে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, এবং পড়াশোনাটাও কন্টিনিউ করবো। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।